السلام عليكم ورحمة الله وبركاته. ভালো আছেন আপনারা? الحمد لله حمد الشاكرين ونؤمن به إيمان الموقنين ونقر بوحدانيته إقرار الصادقين وأشهد أن لا إله إلا الله رب العالمين ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب ربنا وطبيب قلوبنا ومولانا ومرشدنا ومحبوبنا وأولانا محمدا عبده ورسوله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من نفاق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين दुर्फशानी में तेरे कतरू को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को पीना कर दिया हकीकत खुल जाएगी बवक्त इम्तिहा तेरे कि सुस्ती में मेहनत में गुजारी जिंदगी में मोहम्मद में आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया जिक्र कर ला इलाहा इल्लल्लाह शकले ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जल لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله आगे कदम बढ़ होए जाओ सीनों में दिल लगाए जाओ
पैगंबर होए जाओ, सीनों में दिल लगवे जाओ, खुदर जिकिर करिया ला इलाहा इल्लल्लाह। मोहब्बतेर संगे जबान खुले बলি, हाथे करो हाथेर काम, पाये करो पाয়ের काम, हाथे करो हाथेर काम, पाये करो पाয়ের काम। जबान शुद्ध बने है मोबिन, जबान शुद्ध बने है मोबिन, अल्लाह ताआलार ज़ाती नाम ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী রাজাপুর মক্কিনগর মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী খতমে নবুওয়াত সম্মেলনের আজ সমাপনী দিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সামনে উপবিষ্ট বিভিন্ন প্রান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের একদল ইসলাম প্রিয়, দিন প্রিয় ভাইরা, আমার বাবা, পর্দার আড়ালে অবস্থানগত সম্মানিত আমার মা ও বোনেরা, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জমিনের ভিতর ছোট্ট বড় সমস্ত কাজ থেকে বিরত রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্য দ্বীনি মজলিস জান্নাতের বাগিচায় এসে কিছু কথা বলার, কিছু কথা শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে ইসলামের উচ্চ আওয়াজ দিয়ে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই শুকরিয়া আদায় করে কখনো শেষ করা যাবে? কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। জমিনের ভিতরে যত গাছপাতা, তরুলতা, বৃক্ষরাজি আছে, এগুলোকে যদি কলম বানানো হয়, জমিনের সমস্ত পানি, পুষ্করের পানি, সমুদ্রের পানি, খাল বিল, নদী নালার সমস্ত পানিকে যদি কলমের কালি বানানো হয়, তো সমুদ্রের পানি শেষ হয়ে যাবে লিখতে লিখতে, পুষ্করের পানি লিখতে লিখতে শেষ হয়ে যাবে, খাল বিল, নদী নালা, এক কথায় জমিনের ভিতর যত পানি আছে এই সব পানির কালি সব শেষ হয়ে যাবে, কিন্তু মালিকের নিয়ামত লিখে শেষ করা যাবে না। আপনার বডির দিকে তাকান, যত নিয়ামত আল্লাহ দিয়েছে, শুধুমাত্র শরীরের এই গঠন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে তো আপনার লেখা কোনোভাবেই সম্ভব না। এত নিয়ামত আল্লাহ দিয়েছেন। আপনার 2টা চক্ষু দিয়েছেন, যার একটা চোখ নষ্ট হয়ে যায় সে বোঝে যে চোখের মর্ম কি। গ্রাম অঞ্চলে আপনারা জানেন একটা কথা আছে যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো, অনেকেই দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এটা অনেক দামি, যে যাকে আল্লাহ তাআলা একটা অঙ্গ দেয় নাই তার কাছে জিজ্ঞাসা যে আপনার হালাতটা কেমন, যার 2টা চক্ষু নাই তার হালাতটা কেমন। আল্লাহ আপনাকে 2টা চক্ষু দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা কেন? আল্লাহু তাআলা লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, যে সমস্ত বান্দা বান্দি
আমি মালিকের নিয়ামত পাওয়ার পরে এই নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ ওই সমস্ত বান্দাবান্দির নিয়ামতকে আরো বাড়ায় দিব। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? হাদিসের ভিতরে আসছে মিনাল আরদি ইলা সামাই, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা, বান্দা একবার সুবহানাল্লাহ বললে সমস্ত ফাঁকা জায়গা নেকি দ্বারা ভরপুর হয়ে যায়। আওয়াজ হয় না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মাঝে মাঝে আওয়াজ দিয়েন, কারণ আলোচনা করলে যদি কেউ কথা না বলে মনে হয় যে কবরস্থানে আলোচনা করতেছে। কবরস্থানে আলোচনা করলে কোনো আওয়াজ হয়? কোনো আওয়াজ শোনা যায় না। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা কুল গাছ দেখছেন, আপনি সারাদিন যে দাঁড়ায় থাকেন ওই কুল গাছের নিচে, একটা ভালো কুল আপনার মুখের ভিতরে এসে পড়বে, কি করতে হবে? ঢিল মারতে হবে। এই জায়গায় বসে 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকবেন, যদি আপনি আপনার জবান দ্বারা সুবহানাল্লাহ না বলেন, আমাকে উৎসাহ না দেন, ঠিক বেঠিক না বলেন, এই ঠিক বেঠিক বলে যদি আমার গায়ে ঢিল না মারেন, তাহলে আমার থেকে ভালো কথা পাইবেন না। বুঝতে পারতেছেন? রাগ করলেন মনে হয়। যাই হোক, তো যেই ব্যক্তি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আল্লাহ বলে তার নিয়ামতকে আমি আরো বাড়ায় দিই। আর যে নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করলো না, তার জন্য কঠিন যন্ত্রণাময় আযাব রয়েছে। তার নিয়ামতকে আল্লাহ ছিনায় নেয় আস্তে আস্তে। তো ওটা মূল আলোচনা না, যেহেতু আমার পূর্বের যে মেহমান ছিল হযরত আলোচনা করতেছিল মানব সৃষ্টির ব্যাপারে, আপনারা শুনছেন। তো মানব সৃষ্টির ব্যাপারে আলোচনা শুনলেন, কিন্তু আল্লাহ কেন সৃষ্টি করেছেন এই আলোচনা শুনবেন? রাজি আছেন আপনারা? এজন্য আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, জমিনের ভিতর আমি সূর্যকে সৃষ্টি করেছি, আকাশের চন্দ্র দেখো, চন্দ্রকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, তারকা দেখো, তারকাকেও আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, সমুদ্র দেখো, সমুদ্রকেও আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। ও বান্দা, আসমানের সূর্য দেখো, সূর্যকেও আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। আসমান দেখো, আসমানকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। কতটা আসমান আছে জানেন আপনারা? কয়টা? 7 আসমান। আল্লাহ নবী বলেন, জমিন থেকে নিয়ে একটা আসমানের দূরত্ব হইল, একটা ছোট্ট ঘোড়া জন্মের পর থেকে যদি 500 বছর দৌড়াইতেই থাকে, ও দুনিয়ার মানুষ, এই ঘোড়া 500 বছর দৌড়াইতে যত দূর পর্যন্ত পৌঁছা যাবে, জমিন থেকে নিয়ে প্রথম আসমানের দূরত্ব হইল ততটুকু। আবার একটা আসমানের মোটা হইল এত পরিমাণ, 500 বছরের রাস্তা। আবার একটা আসমান মোটা, এমন ভাবে 7টা আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মনে রাখবেন। আল্লাহ বলে, গোলাম, জমিনের ভিতরে একমাত্র জিন জাতি আর বনি আদম ব্যতীত জমিনের ভিতর সূর্য দেখো, সূর্যকে তোর গোলাম বানিয়ে দিয়েছি। চন্দ্রকে দেখো নি, এই চন্দ্রকে তোমার গোলাম বানিয়ে দিয়েছি। আয় বান্দা, গাছপাতা, তরুলতা, বৃক্ষরাজি, ফলমূল, পশু পাখি, যাহা কিছু দেখো না কেন, এক কথায় বনি আদম জাতি ব্যতীত ও বান্দা যত মাখলুককে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, সমস্ত মাখলুককে আমি আল্লাহ তাআলা একমাত্র বনি আদম জাতির গোলাম বানিয়ে দিলাম। কিন্তু মনে রাখতে হবে, এই সব কিছুকে তোমাদের গোলাম বানিয়ে দিছি। ও বান্দা,
শুধুমাত্র বনি আদম জাতিকে আর জিন জাতিকে আমি মালিকের গোলাম বানিয়েছি। এবার আসেন মূল আলোচনায়। বান্দারে, আল্লাহ তাআলা সমুদ্রে এই দুনিয়ায় যত মাখলুক সব আমার আপনার গোলাম বানিয়ে দিয়েছেন। সূর্য প্রতিদিন সকাল বেলায় উদিত হয়, আবার সন্ধ্যা বেলা অস্ত যাইতেছে। সূর্য তার গোলামি ঠিক মতো করে কি করে না? কথা বলেন, জোরে বলেন। চন্দ্র দেখতেছেন, চন্দ্র ঠিক মতো তার গোলামি করে কি করে না? এ বান্দা, বাজার থেকে একটা গাভী কিনে নিয়ে আসছে, গাভী তোমার গোলামি করে কি করে না? কথা কয় না। এবার তুমি তোমার নিজের সঙ্গে মেলাও। সূর্য সে তার ঠিক মতো গোলামি করে, চন্দ্র সে তার ঠিক মতো গোলামি করে, কিন্তু বনি আদম এত বড় নেমো খারাপ। আল্লাহ তাআলা একই কোরআনের ভিতর বলছেন যে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদম ও দুনিয়ার মানুষ, জমিনের ভিতরে যত মাখলুক তাদের ভিতর সবচাইতে সম্মানিত মাখলুক হইল বনি আদম। এখানে আল্লাহ তাআলা আমার আপনার বদনাম করলেন নাকি সুনাম করলেন? সুনাম। কথা বলেন। আবার একই কোরআনে আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বনি আদম জাতিকে দুনিয়ার সমস্ত মাখলুকের ভিতরে সবচেয়ে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। একই আল্লাহ একই কোরআনের ভিতরে এক জায়গায় বললেন বনি আদম জাতি সব মাখলুকের চাইতে সবচেয়ে সম্মানিত, আবার দুনিয়ার সমস্ত মাখলুকের ভিতর সবচেয়ে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি বনি আদমকে। আবার একই কারণে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ সবচাইতে বড় নেমক হারাম, সবচাইতে বড় গাধা। গাদ্দার কেন বললেন? এখন পাইবেন বয়ান শুনবো। ভাই আমার, বুঝতেছেন আপনারা? এখন আসেন, সূর্যকে গোলামি ঠিক মতো করে, ও বান্দা চন্দ্র তার গোলামি ঠিক মতো করতেছে, দুনিয়ার সমস্ত মাখলুক তোমার আমার গোলামি ঠিক মতো করে, কিন্তু তুমি আমি আমার মালিকের গোলামি ঠিক মতো করতেছি কিনা এটাই হলো দেখার বিষয়। ভাইরা আমার, তুমি এই যশোর থেকে একটা গাভী কিনে নিয়ে আসছো, তোমার মাকসাদ হইল গাভীর থেকে দুগ্ধ পান করা। গাভী দুধ দেয় নাই বিদায় তুমি গাভীকে বিক্রি করে দিলা, জবাই করে দিলা। এই বাগিচা আম গাছ লাগাইছ, মাকসাদ উদ্দেশ্য ছিল বাগিচায় আম গাছে আম হবে আর ওই ফলটা ভক্ষণ করবো, কিন্তু তোমার বাগিচার গাছে ফল হয় নাই, তুমি বাগিচার থেকে ওই গাছটা কেটে ফেলে দিছো। এই বান্দায় নেমো খারাপ। বুঝতেছেন কারা? এখন বলছেন কারা নেমো খারাপ? তোমার মাকসাদ ছিল বাজার থেকে গাভী ক্রয় করে দেন, গাভীর থেকে দুগ্ধ পান করা, কিন্তু দুগ্ধটা দেওয়ার কারণে তুমি গাভীটাকে জবাই করে দিলা, বিক্রি করে দিলা। বাগিচায় গাছে ফল না হওয়ার কারণে, মাকসাদ পূর্ণ না হওয়ার কারণে বান্দারে তুমি ওই গাভীটা, ওই ফল, ওই গাছটা তুমি কেটে ফেললা, ধ্বংস করে ফেললা। ও দুনিয়ার মানুষ এখানেই শেষ নাই, খেজুর গাছ লাগাইছে, খেজুর গাছ আল্লাহ তোমার মাকসাদ হইল এই গাছ থেকে রস নিবে, খেজুর ভক্ষণ করা। খেজুর গাছের রস দেয় নাই, বুকটা চিরে ফেলছো খেজুর গাছের, এরপরেও রস দেয় নাই। আবার আগামী বছর বুকটা চিরে ফেলছ, আবার রস দেয় নাই, এবার খেজুর গাছটাকে কেটে ফেলছ। এখানেও তুমি ক্ষান্ত হও নাই রে বান্দা। এরপরে ওই খেজুর গাছটা যখন তোমার কোনো কাজে লাগে না, তখন তুমি পুষ্করের কিনারে একটা ঘাটলা বানাইছো। এখানে শেষ হয় নাই, ওই খেজুর গাছটা যখন ঘাটটা থাকতে থাকতে এক সময় পচন ধরে গেল, ওই সময় ওইটাকে ফেড়ে চুলার আগুনে জ্বালাও কি জ্বালাও না? ভাইরা আমার,
একটা খেজুর গাছের উপরে রস না দেওয়ার কারণে, খেজুর না দেওয়ার কারণে তার উপর এত জুলুম, এত অত্যাচার, এত নির্যাতন তুমি করলে রে গোলাম। কিন্তু আল্লাহ বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। আমি মালিকের একমাত্র মাকসাদ উদ্দেশ্য হইল বনি আদম জাতি একমাত্র আমি মালিকের গোলামি করবে। কার গোলামি করবেন? আরো জোরে বলেন, কার? করেননি আপনারা। আমি আপনি আজকে এমপির গোলামি একেবারে ঠিক মতো করতেছি, বাবার গোলামি ঠিক মতো করতেছি, চেয়ারম্যান সাহেবের গোলামি ঠিক মতো করতেছি রে বাবা, কিন্তু আমার মালিকের গোলামি ঠিক মতো করি নাই। আল্লাহ কই গোলাম, এই রাতে কোন মসজিদের ভিতরে এই মসজিদের মুয়াজ্জিন সাহেবের মাধ্যমে ফজরের সময় তোমাকে ডাকছিলাম, আমি মালিক তোমাকে পাই নাই। জোহরে ডাকছিলাম, পাই নাই। আসরের সময় তোমাকে ডাকছিলাম, পাই নাই রে গোলাম। মাগরিবের সময় ডাকছিলাম, পাই নাই। এশার সময় ডাকছি, পাই নাই। একদিন নাই, দুই দিন নাই, এ গোলাম, এ বান্দা, 1 বছর না, 2 বছর না, তোমার 20 বছর, 30 বছর, 40 বছর হায়াতের ভিতরে আমি আল্লাহ বারবার প্রতিদিন 5 ওয়াক্ত মুয়াজ্জিনের মাধ্যমে তোমাকে ডাকতেছি, তোমার থেকে কোনো জবাব পাই না। ও গোলাম, কোনো জবাব পাই না। এরপরেও কিন্তু আমি আল্লাহ তোমাকে ভুলতে পারি নাই রে বান্দা। তোমার মা তোমাকে একবার ডাকলেন, তুমি যদি মায়ের থেকে কোনো জবাব না দাও, তোমার মা তোমার উপর বিরক্ত হয়ে যায়। দ্বিতীয়বার ডাকলে তুমি যদি তোমার মায়ের ডাকে জবাব না দাও, মা তোমাকে বাসার থেকে দাঁড়ায় দেয়। তৃতীয়বার ডাকলে জবাব না দিলে ওই একই মা তোমাকে বাসার থেকে তেজ্য পুত্র পর্যন্ত করে কি করে না? কথা বলেন ভাইরা আমার। অথচ মা কি তোমাকে বানাইছে? না। ও দুনিয়ার মানুষ, আজকে তোমার মা একবার ডাকলে না আসলে তোমার মা তোমার সঙ্গে কথা বন্ধ করে দেয়। আমি আল্লাহ তোমার 30 বছর 40 বছর হায়াতে মুয়াজ্জিনের মাধ্যমে প্রতিদিন 5 ওয়াক্ত ডাকতেছি। এবার তুমি মিলাও, হিসাব মিলাও, 40 বছর হায়াতে কতবার ডাকছি তোমাকে, একবারও সাড়া দাও নাই। এরপরেও কিন্তু আমি আল্লাহ তোমার থেকে ভেগে যাই নাই, তোমাকে আমার থেকে তাড়া দিই নাই। বলো আমি আল্লাহ জানি তুই 5 ওয়াক্ত নামাজে আসবি না। এজন্য আমি আল্লাহ তাহাজ্জুদের সময় নিজে আমি মালিক তোর দরবারে হাজির হয়ে যাই। তাহাজ্জুদের সময় ডাকছি, পাই নাই। আর কি করতে পারি তোর জন্য আমি আল্লাহ বল? 5 ওয়াক্ত ডাকছি, পাই নাই। তাহাজ্জুদে ডাকছি, পাই নাই। মাহফিলের ময়দানে ডাকছি, পাই নাই। ওলামায়ে কিরামকে ডাকাইছি, পাই নাই। মসজিদের ইমাম সাহেবকে দিয়ে ডাকাইছি, পাই নাই। আর কেমনে বুঝাইব তোদেরকে? আল্লাহ এভাবেই ধাক্কা দিবে কি আমাদের মধ্যে? ও বান্দা বান্দীরা, পর্দার আমার মা বোনেরা, আল্লাহ এরপরেও আমাকে তোমাকে চাইলে ধ্বংস করতে পারতো কি পারতো না? আল্লাহ চাইলে খেজুর গাছের মতন কেটে ফেলতে পারতো কিনা? কথা কয় না? কাটছে? কাটে নাই। কারণ আমার আল্লাহ তো আর নেমো খারাপ না তোমার আমার মতন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ কয় গোলাম তাহাজ্জুদের সময় এসে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারযুক লাহ। বান্দা তোর রিজিকের প্রয়োজন নাকি আমি আল্লাহকে বল। বান্দা আমি তোর ক্ষমার প্রয়োজন নাকি আমি আল্লাহকে বল। এইভাবে প্রতিদিন আমি আল্লাহ আমাকে আপনাকে ডাকতে থাকে। আল্লাহ কেমন মহব্বত করে জানেননি? আল্লাহ কই গোলাম দুনিয়ার জমিনে বনি আদমকে যতটা মহব্বত করি এত ভালো আমি ফেরেশতাদেরকেও বাসি না। ছোট্ট একটা ঘটনা বলে বুঝতে পারবেন কেমন মহব্বত। আল্লাহর এক পয়গম্বর নারাজ হয়ে গেছে মানুষের উপর। আল্লাহকে ডাকতে বলতেছে, আল্লাহ
এই সমাজের মানুষ সব জালেম হয়ে গেছে, মানুষ গুনাহের উপর এত পরিমাণ লিপ্ত, তুমি কি এদেরকে ধ্বংস করতে পারো না? একজন পয়গম্বর আল্লাহকে বলতেছে যে আল্লাহ, এই সমাজের মানুষ সব জালেম হয়ে গেছে, তুমি কি এদেরকে ধ্বংস করতে পারো না? আল্লাহ কি বলে জানেন? আল্লাহ তাআলা কি বলে জানেন? আল্লাহ বলে, পয়গম্বর, আমি আল্লাহ যদি এই সমস্ত বান্দাদেরকে ধ্বংস করে দিই, তুমি নবী খুশি নি? বলে হ্যাঁ আমি খুশি। এবার আল্লাহ বলে, তাহলে আগে আমি যেটা বলি তুমি সেটা করো। কি করতে হবে? আল্লাহ বলে, হে পয়গম্বর, আগের জামানায় দেখা যায় তো, এখন সমাজের কিছু কিছু জায়গায় দেখা যায়, আমাদের বাপ-দাদারা দেখছেন, গ্রামাঞ্চলে খুব দেখা যায় তো, মানুষ মাটি দ্বারা হাড়ি কড়াই বানাইতো কি বানাইতো না? আল্লাহ বলে, হে পয়গম্বর, আপনি মাটি দ্বারা কাদা তৈরি করেন, পরে ওইটা দ্বারা কিছু পাতিল তৈরি করেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি দ্বারা কিছু কাদা বানাইলেন, এরপরে হাড়ি কড়াই কিছু পাতিল তৈরি করলেন। একদিন বানাবার পরে ওইটার রোদ্রে শুকাইলেন, বৃষ্টি এসে ভিজে যায় কিনা এই ভয় আবার ঘরের ভিতর ঢুকাইলেন, আবার রোদ্রে দিলেন, আবার উঠাইলেন, আবার রোদ্রে দিলেন, আবার উঠাইলেন। এইভাবে করে 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 যখন ওই পাতিলটা যখন পূর্ণাঙ্গ হয়ে গেল, এবার পয়গম্বরকে আল্লাহ বলে, পয়গম্বর রে, এবার আপনি আপনার ওই পাতিল গুলোকে সামনে রাখেন। কেমন পরীক্ষা! আল্লাহর মহব্বত কি দেখেন। আল্লাহ বলে, হে পয়গম্বর, এবার আপনি ওই পাতিল হাতের ভিতরে একটা লাঠি লন। পয়গম্বর লাঠি নিছে, পাতিলের উপর আঘাত করেন, পাতিল গুলো সব ভেঙে তছনছ করে ফেলেন। পয়গম্বর নারাজ হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে। আল্লাহকে বলে, মালিক রে, এটাই কি তোমার ইহসান? এটাই কি তোমার ইনসাফ? এত মেধা, এত শ্রম, এত ধাম সারাইয়া এই পাতিলটা তৈরি করলাম, আর এখন তুমি বলতেছো নাকি এটাকে আমি ধ্বংস করে দিই? তোমার ভিতরে কি মায়া নাই? তোমার না নাম রহমান? আল্লাহকে পয়গম্বর বলে। আমার আল্লাহ কি জবাব দিচ্ছে দেখেন। আল্লাহ বলে, পয়গম্বর, এই পাতিল বানাইছ, এই পাতিলের উপর যখন তুমি লাকড়ি দ্বারা যখন আঘাত করবা, এই পাতিল কি কান্না করতে পারবে? কথা কয় না। পাতিল কি চোখের পানি ঝরাইতে পারবে নি? চিৎকার মারতে পারবে? না না না, এই পাতিল চিৎকার মারতে পারবে না, কান্না করতে পারবে না, কারণ ওর ভিতর জীবন নাই, প্রাণ নাই, রূপ নাই। আল্লাহ বলে, হে পয়গম্বর, যে পাতিলের জীবন নাই, রূপ নাই, ওই পাতিলকে আঘাত করলে পাতিল কান্না করতে পারবে না, চিৎকার মারতে পারবে না। মাত্র 5-7 দিন ধরে যেই মেধা শ্রম খাটাইয়া ঘাম ঝরাইয়া যেই পাতিল তৈরি করলা, এই পাতিলকে আঘাত করলে কান্না করতে পারে না, পাতিলের উপর আঘাত করলে পাতিল চিৎকার মারতে পারবে না। এরপরেও তুমি মায়া মহব্বতের কারণে পাতিলটাকে তুমি ধ্বংস করতে পারো না। ও পয়গম্বর, আমি আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মাখলুককে বানাইছি ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিনে। কয় দিনে? এদের উপর আমার কোনো মায়া নাই, কিন্তু আমি আল্লাহ তাআলা বনি আদমকে বড় মায়া করে, বড় মহব্বত করে বানাইছি রে পয়গম্বর। বাবার ঔরস থেকে 1 ফোঁটা নাপাক পানি দিয়া মায়ের রেহেমের ভিতর প্রবেশ করাইয়া 40 দিন পর ওই নাপাক পানি রক্তে পরিণত হয়েছে, আবার 40 দিন পরে হাড্ডিতে তৈরি হয়েছে, আবার 40 দিন পরে একটা গোষ্ঠের টুকরা। এইভাবে 40 দিন করে 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 আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দীদেরকে 10 মাস 10 দিনে সৃষ্টি করেছিল পয়গম্বর। আমি আমার বান্দা বান্দীদেরকে বড় মহব্বত করি, বড় ভালোবাসি। আমি যখন আমার বান্দা বান্দীদের উপর যখন আঘাত করব,
তোমার পাপিল চিৎকার মারতে পারে না, কান্না করতে পারে না। আমি আল্লাহ যদি নারাজ হয়ে আমার বান্দা বান্দীদেরকে ধ্বংস করতে চাই, যখন আমি পাহাড়ের নিচে ফেলে দিব, গাছের নিচে চাপা দিয়ে যখন ধ্বংস করতে যাব, তখন আমার বান্দা বান্দীরা চিৎকার মারবে আল্লাহ আল্লাহ বলে, তখন আমি মাওলা সহ্য করতে পারবো না। মায়া, এটা আমার মালিক, এটা আমার আল্লাহ। ও দুনিয়ার মানুষ, সেই মালিককে ভয় না। কার গোলামি করো আজকে তুমি? তোমার কি সেই মালিকের ভয় হয় না? ওরে বান্দারে, আল্লাহ তাআলা এত মায়া করেন, এত মহব্বত করেন, এত ভালোবাসেন। আজকে সেই মালিককে বইলা কার প্রেম সাগরে ডুব দিয়েছে রে যুবক। ও অন্তরের মা আমার বোনেরা, এজন্য গোলামি করব কার বলেন? আর যেন বলেন কার? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র মালিকের। দুনিয়ার কোন মানুষের গোলামি করা যাবে? কথা বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। হাবিবের হাদিস, দুনিয়ার কোন মানুষের গোলামি করা যাবে না মালিকের সঙ্গে অবাধ্য করে, অর্থাৎ খালিকের অবাধ্য হয়ে কোন মাখলুকের গোলামি করা যাবে না। আমার বাবা আমাকে আদেশ করেছে তুমি এই কাজটা করো, যদি আমার বাবার আদেশটা ইসলামপন্থী হয় আমি মানতে বাধ্য। যদি আমার বাবার আদেশটা ইসলামের বিরোধী হয় আমি আমার বাবাকে মানি। কথা কয় না? ভয় পাচ্ছেন? আমার চেয়ারম্যান সাহেব একটা আদেশ করেছে, যদি ওই আদেশটা হয় ইসলামের ভিতরে যদি আদেশটা হয় আমি ওই কথা মানতে বাধ্য। যদি ওই কথাটা ইসলামের বিরোধী হয় আমি আমার চেয়ারম্যানকে মানি। প্রধানমন্ত্রী যদি কোনো আদেশ করে সেটা যদি ইসলামের ভিতর থাকে আমি মানতে বাধ্য। যদি সে ইসলাম বিরোধী হয় মানব না। গোলামি হবে কার একমাত্র বলেন? দুনিয়ার কোন মানুষের গোলামি করা যাবে? কোন মাজারে সিজদা দেওয়া যাবে? কোন পীরের দরবারে সিজদা দেওয়া যাবে? কোন বাবার দরবারে সিজদা দেওয়া যাবে? যখন আপনি বেঈমানদেরকে বলবেন যে পীরের কদমে সিজদা দেওয়া যাবে না, তখন সে বলবে যে না যাবে। কেন যাবে? আপনি তখন বলবেন যে যাবে না, এর কারণ হলো একমাত্র ইবাদতের উদ্দেশ্যে আল্লাহকে ছাড়া অন্য কারোর কদমে সিজদা দেওয়া যায় না। এই কথা আপনি তখন বলবেন, তখন সে বেঈমান বলবে যে না, আমরা তো পীরের কদমে সিজদা ইবাদতকে উদ্দেশ্য করে দিই না, বরং আমরা সম্মানের খাতিরে দিই। তখন আপনি কি জবাব দিবেন? তখন সে দলিল দিবে যে ইউসুফ নবীকে সিজদা করেছিল সম্মানের খাতিরে, আদম নবীকে ফেরেশতারা সিজদা করেছিল সম্মানের খাতিরে, ইবাদতের জন্য না। এজন্য আমরাও সিজদা করি পীরের দরবারে সম্মানের জন্য, ইবাদতের উদ্দেশ্যে না। আপনি যখন আটকে যাবেন, তখন আপনি ওর কানটা ধরে টেনে আনবেন, বলবেন নেমত হারাম, তুমি যে বলতেছো সম্মানের জন্য, তুমি যে বলতেছো সম্মানের খাতিরে তুমি তোমার পীরের দরবারে বাবার দরবারে সিজদা দাও, বলো তুমি কি ইউসুফ নবীর উম্মত নাকি আদম নবীর উম্মত? কথা তাই না? কারণ কার উম্মত আমরা? তখন বলবেন যে ইউসুফ নবী সময়, তখন তার জামানায় তার শরীয়তের ভিতরে পীরের দরবারে হয়তো সিজদা সম্মানের ক্ষেত্রে দেওয়া যাইত, আদম নবীর সময় হয়তো দেওয়া যাইত, কিন্তু মুহাম্মদের শরীয়তে কোনো কদমে সিজদা দেওয়া যাবে? একমাত্র কার কদমে দিতে হবে? রাজি আছেন আপনারা? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করতে পারেন, আমিন। ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করতেছেন? এই কথা যদি না বলি, এই হক কথা, আল্লাহ আপনারা ধরবে? কারা ধরবে? আমাদেরকে। আমাদের মাকসাদ জাহান্নাম থেকে নিজে বাঁচবো, আপনাদেরকে বাঁচাবো, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলে গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কু আনফুসাকুম, তুমি তোমার নিজের নফসকে বাঁচাও। কিসের থেকে? ওয়া আহলিকুম, আহাল পরিবারকে বাঁচাও। কার থেকে বাঁচাবো? বলেন নারা, জাহান্নামের আগুন থেকে। আপনি বাবা তাহাজ্জুদের নামাজ পড়েন, এই মনে রাখেন, আপনি বাবা 5 ওয়াক্ত নামাজ পড়েন,
আপনি বাবা তাহাজ্জুদের নামাজ পড়েন, রোজা রাখেন, যাকাত দেন, হজ করেন, সব ইবাদত করেন, কিন্তু আপনি আপনার সন্তানকে কখনো কোনো নেক আমল করার জন্য আপনি দাওয়াত দেন নাই, বাধ্য করেন নাই। আপনি বাবা কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা ওয়াদা দিবেন যে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যারা গুনাহগার বাম দিকে চলে যাও, যারা নেককার তারা ডান দিকে চলে যাও, তখন আপনি বলেন ও মা, নেক আমল করার বদল আছে যদি আপনি তখন জান্নাতের কাতারে চলে যান, আপনার সন্তান নেক আমল না করার কারণে যদি আপনার সন্তান বাম কাতারে জাহান্নামের দিকে চলে যায়, এই সন্তান মালিকের দরবারে বিচার করবে, বিচার দায়ের করবে। ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা রাব্বিকালিম, আমার বাবা নামাজ পড়তো, আমি সন্তানকে দাওয়াত দেই নাই, আমার মা নামাজ পড়তো, আমি সন্তানকে দাওয়াত দেই নাই, আমার বাবা রোজা রাখতো, আমি সন্তানকে দাওয়াত দেই নাই, আমার মা পর্দা করেছে, আমি মেয়েকে দাওয়াত দেই নাই। ও আল্লাহ, আমি একদিন স্কুলে না গেলে আমার বাবা আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করায় দিছে, আমি একদিন আমার বাবার কথা অমান্য করলে আমার বাবা আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করায় দিছে, কিন্তু আমার বাবা ইসলামের কথা না মানলে কখনো বিচারের কাঠগড়ায় দাঁড় করাই নাই। অতএব যদি আজকে জাহান্নামে আমি সন্তান যাই, আগে আমার বাবা মাকে দাও, এরপরে আমি সন্তান জাহান্নামে যাব। কোন সন্তানের মহব্বত আপনার ভিতরে? এই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এটাই বাস্তবতা। এজন্য বাজার দুইটা পাও যদি আগায় দিতেন, আপনাদের পায়ে হাত রেখে বলে যেতাম রে বাবা, গুনাহের কাজ ছেড়ে দেন, মালিকের গোলামির ভিতরে ফিরে আসেন। ওর মাওলার গোলামির ভিতর যে কি মজা, কি লজ্জা দুনিয়ার কোন মানুষ জানে? কে জানে যে আশিক माशूक में क्या मजा है, आशिकों से पूछियो, माशूक में क्या मजा है, आशिकों से पूछियो, शाख गुल में क्या मजा है, बुलबुल से पूछियो। গাছ পাতা তরুণতা বৃক্ষ রাজির ভিতর কি লজ্জা কি মজা, এটা দুনিয়ার কোনো মানুষ জানতে পারবে না। কে জানবে? একমাত্র যারা বন জঙ্গলে বাস করে, যে সমস্ত প্রাণী, তারা জানে কি মজা। ঠিক তদ্রুপভাবে যে সমস্ত বান্দা বান্দীরা আমার মালিকের পাগল, তারা জানে যে মাশিকের মধ্যে কি মজা। এখন আসেন ওয়াকিমুস সালাহ, নামাজের কথা চলতেছিল, নামাজ প্রতিষ্ঠা করা, নিজে জাহান্নাম থেকে বাঁচবো, আহাল পরিবারকেও বাঁচানো রে বাবা। এ বাবা, আল্লাহ তাআলা যে কোরআনের ভিতরে বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, ওই একই জায়গায় অন্য একই কোরআনে আল্লাহ বলছেন যে আকিমুদ্দিন, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠা করো। নামাজ পড়ি, কিন্তু দ্বীন প্রতিষ্ঠা করার পিছনে আমাদের কোনো সময় ব্যয় করি না। নামাজ পড়া যেমন আপনার উপর ফরজ, পর্দা করা যেমন আপনার উপর ফরজ, হজ করা যেমন আপনার সামর্থ্য থাকলে ফরজ, জিহাদ করাও তেমন কি, কথা কই না? ইসলামের পক্ষে জিহাদ করা কি? আর যদি বলেন কি? وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মান মাতা ওয়া লাম ইয়াগসু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসুহু মাতা আলা শুবাতিন মিন নিফাক, যে সমস্ত বান্দা বান্দি দুনিয়ার জমিনের ভিতর বিচরণ করলো, 10 বছর 40 বছর 50 বছর হায়াত পাইল, এরপর মৃত্যুবরণ করলো, কিন্তু মৃত্যুর সময় এই 40 বছর জিন্দেগির ভিতরে জিন্দেগিতে একবার জিহাদের ময়দানে অংশগ্রহণ করে নাই। ভালো করে বুঝছেন? যে সমস্ত বান্দা-বান্দীরা 40 বছর 50 বছর হায়াতের ভিতরে একবারও জিহাদের ময়দানে অংশগ্রহণ করে নাই, এবং মৃত্যুর এই 40 বছর হায়াতের ভিতরে জিহাদ করব এই তামান্নাও দিলের ভিতরে আনে নাই,
এমত অবস্থায় যদি ওই বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, পয়গম্বর বলেন আলা শু'বাতিন মিন নিফাক, ওই বান্দা যদিও সে তাহাজ্জুদ পড়তো, যদিও সে নামাজ পড়তো, যদিও সে হজ করতো, যদিও সে যাকাত দিত, কিন্তু নিজের দিলের ভিতরে জিহাদ তামান্না না থাকার কারণে ওই বান্দা শু'বাতিন মিন নিফাক, নিফাক মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করলো। আবার অন্য হাদিসের ভিতরে আসছেন সুহাইল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে সমস্ত বান্দা বান্দি 40 বছর হায়াত পাইল, 50 বছর হায়াত পাইল, জিহাদে অংশগ্রহণ করার খুব ইচ্ছা, কিন্তু কোনো এক কারণে জিহাদে অংশগ্রহণ করতে পারে নাই, কিন্তু জিহাদি তামান্না, জিহাদি চেতনা ধারণ করত, জিহাদি তামান্না তার দিলের ভিতর ছিল। এমন অবস্থায় যদি ওই বান্দা ঘরের ভিতরে আলা ফিরাশিহি, বিছানার উপরেও যদি সেই বান্দা মৃত্যুবরণ করে, সাহাবায়ে কেরাম তোমরা সাক্ষী থাইকো, আমার উম্মতদেরকে জানা দিও, যেই বান্দার দিলের ভিতরে জিহাদে তামান্না থাকবে, যেই বান্দা জিহাদে অংশগ্রহণ করার তামান্না থাকে অন্তরে, ওই বান্দা যদি জিন্দেগিতেও জিহাদে অংশগ্রহণ করতে পারে নাই কোনো এক কারণে, ওই বান্দা যদি ঘরের ভিতরে আলা ফিরাশিহি, বিছানার উপরেও যদি মৃত্যুবরণ করে, ও সাহাবারা তোমরা সাক্ষী থাইকো, ওই বান্দা শহীদি মৃত্যুবরণ করলো। এখন আপনি ভাবেন কি মৃত্যুবরণ করবেন, মুনাফিকি অবস্থা নাকি শহীদ মনে আছেন আপনারা? ইসলামের যখন যেখানে ইসলামের জন্য ডাক আসবে আপনারা প্রস্তুত? কথা পাই না, যে সময় লাগে আপনারা দিবেন তো? রক্তের প্রয়োজন হলে রক্ত দিতে রাজি আপনারা? জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দিতে প্রস্তুত আপনারা? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। এজন্য জিহাদি তামান্না এটা বুকে ধারণ করা।